হিটু শেখকে আবারও আনা হলো আদালতে। সোশ্যাল মিডিয়ার আলোচিত মুখ রিয়ামণি কট। কোন কোন হোটেলে কত নম্বর রুমে কোন কোন জায়গা রিয়ামণির কর্মকাণ্ড দেখে ক্ষোভে ভাসছেন হিরো আলম। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। মাগুরার আলোচিত ঘটনা আছিয়া মামলার প্রধান হিটু শেখ। চাঞ্চল্যকর এই ঘটনাটি মাগুরা জেলায় 2024 সালে নিজনান্দল গ্রামে ঘটে। আলোচিত এই ঘটনাটিতে হিটু শেখ সহ 4 জনকে আসামি করা হয়। হিটু শেখের স্ত্রী হিটু শেখ ও হিটু শেখের 2 ছেলে। মামলাটিতে হিটু শেখের স্ত্রী হিটু শেখের 2 ছেলে জামিন পেলেও জামিন পায় নাই হিটু শেখ। হিটু শেখকে দেওয়া হয়েছে ফাঁসির আদেশ। এই মামলায় 3 জন জামিন পেয়েছে। এটাতে অখুশি আসিয়ার মা। আসিয়ার মা গণমাধ্যম কর্মীর নিকটে জানিয়েছে, আমার মেয়ে যখন মারা যায় হিটু শেখের পরিবারের চোখের সামনেই মারা যায়। হিটু শেখের স্ত্রী এবং হিটু শেখের 2 ছেলে তখন উপস্থিত ছিল। তাদের সামনে আমার মেয়ে মারা গেছে, ওরাও দোষী। এই রায়ের পরিপ্রেক্ষিতে আসিয়ার মা উচ্চ আদালতে আপিল করে। মামলাটির চার্জশিটটি জমা দেওয়া হয়েছে হাইকোর্টে, তবে কার্যক্রম এখনও চালু হয় নাই। তবে পরবর্তীতে এই মামলাটি কোথায় যে দাঁড়াবে এটা এখনও সুস্পষ্টভাবে বলা যাচ্ছে না। এই মামলাটিতে শুধু আসিয়ার পরিবারই আপিল করার সুযোগ পাচ্ছে এটাই কিন্তু নয়, এদিকে হিটু শেখের পক্ষ থেকেও আপিলের সুযোগ পাবে। বাংলাদেশ সহ ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম দেশ চেয়ে আছে এই মামলার দিকে। দেখা যাক সামনে কি হতে চলছে। সোশ্যাল মিডিয়ার আলোচিত মুখ রিয়ামণি কট খেলো হোটেলে অভিরিয়াজের সাথে। সেখানকার স্থানীয় জনগণ একটি বাড়ি থেকে তাদেরকে আটক করে। ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে পৌঁছে যান জনপ্রিয় মুখ হিরো আলম। রিয়া ও অভিকে হাতে নাতে কট করার পরে জনগণে ধরে উত্তম মাধ্যম দেয়। এই উত্তম মাধ্যমে হিরো আলমও সামিল হয়েছিল। পরে ওইখানের থানার পুলিশ এসে রিয়া ও অভিকে আটক করে তারপর তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়। হিরো আলম অভি ও রিয়াকে নিয়ে একটি মামলাও করেছিল। পরবর্তীতে ওই মামলা থেকে তারা জামিন পায়। এ বিষয়ে হিরো আলমকে গণমাধ্যম কর্মী যখন প্রশ্ন করে, ভাই আপনি তো মামলা করলেন কিন্তু তারা তো জামিনে বেরিয়ে আসলো, এ প্রশ্নের জবাব তখন হিরো আলম দেয়, কত মানুষ মার্ডারের মামলায় বেরিয়ে আসছে, এটার থেকে বেরোবে এটাই স্বাভাবিক। তবে রিয়ামণি যে কাজগুলো করছে এটা সমাজের জন্য ঝুঁকিপূর্ণ। রিয়ামণির আচরণ থেকে মানুষের শিক্ষার কিছু নাই।